এমন বললেন সঞ্জীব গোয়েঙ্কা যে ঋষভ পান্ত চুপ হয়ে গেল, মনমরা হয়ে গেল? এর আগেও আমরা দেখেছি এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে কেএল রাহুলকে ম্যাচের পর ওপেন মাঠে সবার সামনে বকাবকি করতে। মানছি সে একটা মালিক, একটা ফ্র্যাঞ্চাইজির মালিক, তো তার যদি কোনো ডিসকাশন থাকে, কোনো কিছু নিয়ে কিছু বলার থাকে, সেটা হওয়া উচিত ড্রেসিং রুমের মধ্যে। একটা প্লেয়ারকে এইভাবে ডিসরেসপেক্ট করাটা কি ঠিক? তো গত বছর ঋষভ পান্তকেও এরকম একটা ঘটনা, ইনসিডেন্ট ঘটেছিল। তো পরে সঞ্জীব গোয়েঙ্কা তার সোশ্যাল মিডিয়ায় তার সমালোচনা দেখে সে তখন ঋষভ পান্তকে ডিনারে ডাকে তার বাড়িতে এবং ব্যাপারটাকে সলভ করে নেয়। কিন্তু কালকেও এলএসজি এবং ডিসি ম্যাচের শেষে ঋষভ পান্তকে কিছু বলতে শোনা যায়, যেই ইঙ্গিতটা, যদিও কিছু জানা যায়নি যে কি বলছে, কিন্তু ইঙ্গিতটা দেখে মনে হচ্ছিল ঋষভ পান্তকে কোনোভাবে কি বকাবকি করছিল, নাকি কোনো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা নিয়ে কথা বলছিল, নাকি তার পারফরমেন্সের জন্য তাকে কিছু বলছিল। তো যদিও সেটা সঠিকভাবে জানা যায়নি, তবুও যদি অ্যাজ এ মালিক তার যদি প্লেয়ার বা ক্যাপ্টেনের সাথে কোনো কিছু বলার থাকে, আলোচনা করার থাকে, সেটা হওয়া উচিত রেসপেক্টফুলভাবে। আর তা না হলেও যদি কিছু বলা উচিত, তো সেটাকে হওয়া উচিত ড্রেসিং রুমের মধ্যে। তো সঞ্জীব গোয়েঙ্কা অলরেডি আমাদের কেএল রাহুলকে ডিসরেসপেক্ট করেছে, যার জন্য কেএল রাহুলও এলএসজি ছেড়ে বেরিয়ে চলে গেছেন। ঋষভ পান্তকে গতবারও করেছে, এবছর এরকম একটা ইনসিডেন্ট দেখলাম। তো সে যতই মালিক হোক, সে আমাদের ভারতবর্ষের প্লেয়ার। এইভাবে তার অপমান আমরা অ্যাজ এ দর্শক, ফ্যানেরা কখনোই মেনে নিতে পারবো না। তো সোশ্যাল মিডিয়ায় যদিও অনেকে সমালোচনার ঝড় তুলেছে, আশা করি এবারও সঞ্জীব গোয়েঙ্কা এ থেকে শিক্ষা নেবে। আর যদি শিক্ষা না নেয়, আমরা দর্শকরা তাকে শিক্ষা দেবো। তোমরা কি বলো গাইজ? যারা যারা ঋষভ পান্তের ফ্যান আছো, অবশ্যই কমেন্ট করবে যে সঞ্জীব গোয়েঙ্কার এই ব্যবহারটা কি আদৌ ঠিক? ঋষভ পান্ত হোক, কেএল রাহুল হোক, যাই হোক, সে মালিক হতে পারে, সে একটা ফ্র্যাঞ্চাইজি চালাচ্ছে, সে টাকা ঢালছে, তা বলে এইভাবে প্লেয়ারদের ডিসরেসপেক্ট সে করতে পারে না। এটা আমরা কখনোই মেনে নেব না। আপনারা কি বলেন?